স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হলো। রাগের মাথায় একজন থানায় গিয়ে অভিযোগ করলেন। এখন কি পুলিশ সঙ্গে সঙ্গে অন্যজনকে ধরে নিয়ে যেতে পারে, নাকি আইনে এর কিছু নিয়ম আছে? অনেকেই মনে করেন অভিযোগ হলেই পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারে, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। বাংলাদেশের আইনে গ্রেফতারের জন্য নির্দিষ্ট শর্ত ও আইনগত ভিত্তি রয়েছে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো স্বামী স্ত্রীর ঝগড়ার কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার করতে পারে, কখন পারে না, আর একজন নাগরিক হিসাবে আপনার কি কি অধিকার রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া মানেই কোনো অপরাধ সংঘটিত হয়েছে এমন নয়। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি বা পারিবারিক মনোমালিন্য হয়। শুধু এই কারণেই পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। প্রতিটি ঝগড়া আইনের চোখে অপরাধ হয়ে যায় না। তাহলে কখন পুলিশ গ্রেফতার করতে পারে? যদি অভিযোগে এমন কোনো আমলযোগ্য অপরাধের তথ্য পাওয়া যায়, যেমন শারীরিক নির্যাতন, গুরুতর আঘাত, প্রাণনাশের হুমকি, যৌতুকের জন্য নির্যাতন বা অন্য কোনো ফৌজদারি অপরাধ, তাহলে আইন অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করতে পারে এবং প্রয়োজন হলে গ্রেফতার করতে পারে। অর্থাৎ ঝগড়ার কারণে নয়, বরং অভিযোগে বর্ণিত অপরাধের প্রকৃতির উপর গ্রেফতার নির্ভর করে। শুধু অভিযোগ করলেই কি গ্রেফতার? অভিযোগ করলেই স্বয়ংক্রিয়ভাবে গ্রেফতার হয়ে যায় এমন কোনো আইন নেই। পুলিশকে অভিযোগের প্রকৃতি, প্রাথমিক তত্ত্ব এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনা করতে হয়। পুলিশকে ইচ্ছামতো গ্রেফতার করতে পারে? একেবারেই না। পুলিশও আইনের ঊর্ধ্বে নয়। পুলিশকে আইন মেনেই কাজ করতে হয়। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, বিশেষ করে যদি কোনো আমলযোগ্য অপরাধের বিষয়ে যুক্তিসঙ্গত অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য বা এমন পরিস্থিতি থাকে যাতে আইন পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। তখন ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা সম্ভব। অর্থাৎ শুধু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলেই কাউকে গ্রেফতার করা যাবে না। প্রথমে দেখতে হবে অভিযোগে এমন কোনো অপরাধের উপাদান আছে কিনা যার ক্ষেত্রে আইন ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতারের অনুমতি দিয়েছে। আবার যদি অভিযোগে যৌতুকের দাবিতে নির্যাতন, নারীর প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন বা অন্য কোনো গুরুতর ফৌজদারি অপরাধে অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট বিশেষ আইন এবং ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রেই পুলিশের সিদ্ধান্ত আইনের সীমার মধ্যে হতে হবে, ইচ্ছামতো বা খেয়াল খুশি মতো নয়। তাই মনে রাখবেন, গ্রেফতারের ভিত্তি হলো আইন ও অভিযোগে বর্ণিত অপরাধের প্রকৃতি, স্বামী স্ত্রীর ঝগড়া নয়। আইন যেমন প্রকৃত ভুক্তভোগীকে সুরক্ষা দেয়, তেমনি নিরাপরাধ কাউকে অযথা হয়রানি করারও অনুমতি দেয় না। তাই প্রতিটি ঘটনার আইনগত মূল্যায়ন আলাদাভাবে করা হয়। যদি অভিযোগটি মিথ্যা হয়, অনেক সময় পারিবারিক বিরোধের জেরে রাগের মাথায় অতিরঞ্জিত বা মিথ্যা অভিযোগ করা হয়। তবে অভিযোগ করলেই কেউ অপরাধী হয়ে যায় না। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হয় এবং আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। পুলিশের তদন্তে যদি দেখা যায় যে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট ছিল, তাহলে আইনও এই বিষয়ে শাস্তি নির্দিষ্ট করে রেখেছে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 17 ধারায় অভিযোগটি মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে অভিযোগকারী শাস্তির সম্মুখীন হতে পারেন। একইভাবে যৌতুক নিরোধ আইন 2018 এর 6 ধারায় মিথ্যা মামলা দায়েরের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। তাই আইন যেমন প্রকৃত ভুক্তভোগীকে সুরক্ষা দেয়, তেমনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করার সুযোগ দেয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আইন কখনো নিরাপরাধ মানুষকে হয়রানি করার জন্য নয়, আবার প্রকৃত ভুক্তভোগীকেও আইন সুরক্ষা দেয়। তাই আইন সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ঝগড়া হলেই পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারে এমন ধারণা সঠিক নয়। অভিযোগের ধরন, অভিযোগের প্রকৃতি, আইনগত শর্ত এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই গুজব নয়, আইন জানুন এবং সচেতন থাকুন। আপনাদের কি মনে হয়, পারিবারিক বিরোধের ক্ষেত্রে পুলিশের ভূমিকা কেমন হওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।